নরেন্দ্র মোদী জিন্দাবাদ, শ্রী নীতিন নবীন জিন্দাবাদ, জয় শ্রীরাম। এতক্ষণ আমাদের মাননীয় সাংসদ জ্যোতির্ময় দা আপনাদেরকে পরিবর্তন যাত্রা উদ্দেশ্য কেন পরিবর্তন প্রয়োজন বিশদভাবে বলেছেন। তার আগের থেকে আমাদের বক্তারা আজকের বাংলার প্রস্তুতি, নির্বাচন আর পরিবর্তনের কথা বলেছেন। এই যাত্রা এগিয়ে চলেছে, আমরা বললাম পৌঁছবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আপনারা সেই সুযোগ থেকে এসে সবাই ভাষণ শুনছেন, সেজন্য নতুন কিছু বলার নেই। কেবল এটাই বলার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন কিছুদিন আগে, তিনি বলে গেছেন সমস্ত পার্টিকে আপনারা দেখেছেন, একবার পশ্চিমবঙ্গকে আমাদের হাতে তুলে দিন, আমরা পশ্চিমবাংলার আমূল পরিবর্তন করে দেবো, পাল্টে দেবো, আপনার স্বপ্নের বাংলা বানিয়ে দেবো। সেই বাংলা, যেই বাংলায় চাকরি চুরি হবে না, বালি চুরি হবে না, পাথর চুরি হবে না, কয়লা চুরি হবে না, আপনার বাড়ির সামনে কলে জল চুরি হবে না, আপনার ছেলে মেয়েদের মিড ডে মিলের চাল চুরি হবে না, আপনার বয়স্কদের চিকিৎসার যে ওষুধ সেটা চুরি হবে না। এইখানে আমাদের যে ছেলেরা চাকরি করতে পুরো বাবা মাকে আর বউ বাচ্চাকে ছেড়ে চলে যাচ্ছে পশ্চিম ভারতে, তারা পশ্চিম ভারতে যাবে না। ওখানেও বিজেপির রাজত্ব, এখানেও বিজেপির রাজত্ব। তারা এখানে বাড়িতে থেকে ব্যবসা করবে, চাকরি করবে, বাবা মার সেবা করবে, ছেলে মেয়ে নিয়ে সংসার করবে। সেই বাংলা আমরা করতে চাই। প্রত্যেক বছর টেট পরীক্ষা হবে, চাকরি হবে, প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হবে, চাকরি হবে। পয়সা দিয়ে চাকরি কিনতে হবে না, পরীক্ষা দিয়ে চাকরি হবে। আপনি হসপিটালে গেলে ডাক্তার পাবেন, থানায় পুলিশ পাবেন রিপোর্ট করার জন্য, আপনি স্কুলে গেলে মাস্টার পাবেন, বাড়ির সামনে কলে জল পাবেন, বাড়ির সামনে ফুটপাত থাকা রাস্তা পাবেন, ট্রেন পাবেন, আলো পাবেন। থানায় গেলে পুলিশ আপনার কথা শুনবে। এরকম পরিবর্তন আমরা চাই, যেখানে সকাল বিকাল রাত্রে যখন ইচ্ছা মহিলারা বাইরে যাবেন, কোন টেনশন থাকবে না। আজ মেয়েরা স্কুলে যান, টিউশন যান, যতক্ষণ না বাড়ি ফিরে আমরা চিন্তায় থাকি, ফোন করি, জিজ্ঞেস করি কোথায় গেল, কেন গেল, কেন টেনশনে থাকবো। মহিলাদেরকে 1,000 টাকা, 1700 টাকা মমতা ব্যানার্জি বলছে লক্ষ্মী ভান্ডার দিবেন, খুব ভালো কথা। যে টাকা যাকে দিচ্ছে নিয়ে নিন, লক্ষ্মী ভান্ডার হোক আর বেকার ভাতা হোক, যার টাকা পাবে নিয়ে নিন। আপনার টাকা ওটা, আপনার টাকা আপনাকে দিচ্ছে, অবশ্যই নিয়ে নিন, কিন্তু ভোটটা বিজেপিকে দিন। যদি আবার মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছেন, তাহলে আগামী 5 বছর উনি যে মুখ্যমন্ত্রী হন, মেয়ে বউরা বাইরে থেকে বেরোতে পারবে না, বাইরে গেলে বাড়ি ফিরবে না, আপনার দোকানপাট চাষবাস আপনি করে খেতে পারবেন না, লুটপাট হয়ে যাবে। আপনারা শুনেছেন কাশ্মীর থেকে পণ্ডিতরা অন্য রাজ্যে পালিয়ে এসেছিল, বাংলাদেশ থেকে হিন্দুরা এই বাংলায় পালিয়ে এসেছিল। কিন্তু এটাও শুনলেন যে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা অত্যাচারিত হয়ে গঙ্গা পার হয়ে বাংলায় পালিয়ে যাচ্ছে। এই পশ্চিম বাংলায় কেউ সুরক্ষিত নয়, মহিলারা সুরক্ষিত নয়, হিন্দু সমাজ সুরক্ষিত নয়। আমাদের জঙ্গল মহলে কুর্মী, সাঁওতাল, ভূমি, কেডিয়া, মুন্ডা, সবর, উরাও, ধোপা, নাপি, কুমোর, কামার, চুতর, এই যে গরিব মানুষ, তারা সুরক্ষিত নয়, তাদের রেশন সুরক্ষিত নয়, তাদের ঘর বাড়ি সুরক্ষিত নয়। নরেন্দ্র মোদী জঙ্গল মহলের এই এসসি, এসসি, ওবিসি, মাইনরিটি মানুষের জন্য আবাস যোজনার টাকা পাঠাচ্ছেন, বাড়ির জন্য লুট হয়ে যাচ্ছে। শৌচালয় বানাবার জন্য টাকা পাঠাচ্ছেন, লুট হয়ে যাচ্ছে। গ্যাসের টাকা পাঠাচ্ছেন, লুট হয়ে যাচ্ছে। চাল ডাল আটা দিচ্ছেন, চাল আটা পেলেও আমরা ডাল পাচ্ছি না, লুট হয়ে যাচ্ছে। চাকরি লুট হয়ে যাচ্ছে, জলের টাকা লুট হয়ে যাচ্ছে। এই লুটের রাজত্বকে বন্ধ করতে হবে, তাই পরিবর্তন চাই। যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন, চোর ডাকাত গুন্ডা বদমাশরা দাপিয়ে বেড়াবে, লুটপাট করবে, হিংসা করবে, আপনার ভোট আপনি দিতে পারবেন না। তাই 26-এর নির্বাচন টিএমসির বিসর্জন, 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। এই জন্য বিজেপি সরকার, দেশে 20টা রাজ্যে বিজেপি সরকার আছে, কেন্দ্রে 3 বার মোদীজি প্রধানমন্ত্রী হয়েছেন। শুধু দেশে নয়, বিদেশেও আজকে ভারতবর্ষের নাম, নরেন্দ্র মোদী নাম সারা দুনিয়ায় যুদ্ধ বেড়েছে। কিন্তু ভারত চুপচাপ সব দেখছে, কোন ঝামেলায় নাই। সবাই বলছে যুদ্ধ বন্ধ করো, মানুষের জীবন অনেক সংকট।
গরিব দেশগুলোকে আমরা গম দিচ্ছি, চাল দিচ্ছি, ভ্যাকসিন দিয়েছি, ওষুধ দিয়েছি, যাতে দুনিয়ায় শান্তি থাকে। মোদীকে ডেকে নিয়ে গিয়ে এক একটা দেশে সর্বোচ্চ সম্মান দিচ্ছে যে আপনি দুনিয়ায় শান্তি এনেছেন। তাই পশ্চিমবঙ্গে যদি শান্তি আনতে হয়, সুখ আনতে হয়, যদি জীবনের উন্নতি চায়, আমার আপনার জীবনের পরিবর্তন চাই, ছেলে মেয়েদের জীবনের পরিবর্তন চাই, তাহলে বিজেপির সরকার চাই, পরিবর্তন চাই। সেই পরিবর্তনের জন্য আমরা এসেছিলাম। আপনারা এত বিশাল সংখ্যায় এসছেন, আমাদের বক্তব্য শুনেছেন, সেই সবাইকে ধন্যবাদ। সারা পুরুলিয়াতে পদ্ম ফুল ফুটেছে, খালি বাঘমুন্ডিতে পদ্ম ফুল ফুটে নেই গতবারে, এবারে ফুটবে তো? বাঘমুন্ডিতে পদ্ম ফুল ফুটবে তো? বাঘমুন্ডিতে পদ্ম ফুল ফুটলে নবান্নতে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে, তখন জঙ্গলমহল আর পুলিয়ার পরিবর্তন হবে। তাই আমার আপনাদের কাছে আবেদন, প্রার্থনা, এইবার বাঘমুন্ডি থেকে বিজেপির এমএলএ কে কলকাতার বিধানসভায় পাঠান, আমরা আপনাদের সমস্ত শর্ত মঞ্জুর করে দেবো, সমস্ত কাজ, সমস্ত প্রতিশ্রুতি, সমস্ত আর স্বপ্নকে সফল করে দেবো। এই বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি